আসসালামু আলাইকুম। আজ আমরা একটি বিশেষ গল্প শুনব যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। চলুন শুরু করি। গল্পের নাম অন্ধকার ঘরের আলোর অতিথি, আল্লাহর এক ওলির গল্প। এই গল্পটি শুধু একজন নারীর নয়, এই গল্প প্রতিটি হারিয়ে যাওয়া আত্মার, যেখানে গুনাহের মাঝে এক টুকরো নূর এসে আলোকিত করল একটি অন্ধকার ঘরকে। একজন বেশ্যা ছিল আর একজন ছিলেন আল্লাহর ওলি। দুজনের সাক্ষাতে সৃষ্টি হল এক অপূর্ব ফেরার গল্প। পুরাতন এক শহরের প্রান্তে একটি ঘর ছিল, যেটাকে মানুষ ডাকে পাপের ঘর বলে। সেই ঘরে বাস করত এক নারী, নাম তার সুহানী। মানুষ তাকে ঘৃণা করত, কেউ তাকে মা, বোন বা মেয়ে বলে ডাকত না। সে ছিল সমাজের অবহেলিত, পদদলিত এক জীবন্ত লাশ। কিন্তু কেউ জানত না কেন সে এ পথে এসেছে। ছোটবেলায় বাবা মা মারা যান, স্বজনরা তাকে অবহেলা করে ফেলে দেয়। একসময় এক ভণ্ড লোক তাকে রাস্তায় ফেলে যায়। ক্ষুধা, নিরাপত্তাহীনতা, বাঁচার জন্য কিছু মানুষ তাকে এ পথে নিয়ে যায়। সে জানে এটি পাপ, সে জানে এই জীবন অভিশাপ, কিন্তু সে জানে না ফেরার পথ। একদিন সেই শহরে আগমন ঘটল এক মহান ওলির, এক আল্লাহর বান্দা, যার চোখে ছিল দয়া, মুখে ছিল হিকমা আর অন্তরে ছিল খাঁটি তাওহীদ। তিনি শহরের অলিতে গলিতে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছিলেন। একদিন সন্ধ্যায় হঠাৎ বৃষ্টির মাঝে তিনি হারিয়ে যান। বৃষ্টির মধ্যে আশ্রয় খুঁজতে গিয়ে চলে যান সেই পাপের মহলে, সুহানীর বাড়িতে। সুহানী দরজা খুলে তাকিয়ে থাকল। তাকে কেউ এমন চোখে আগে তাকায়নি। অলির চোখে ছিল না কোনো কামনা, ছিল কেবল করুণা আর আল্লাহর রহমতের ছায়া। তিনি বললেন, আমি একজন মুসাফির, বৃষ্টি থেকে একটু আশ্রয় চাচ্ছি। সুহানী বলল, আপনি ভুল দরজায় এসেছেন, আমার ঘর গুনাহের ঘর। অলি বললেন, না বোন, আজ আল্লাহ আমাকে এই দরজাতেই পাঠিয়েছেন, আমি এখানেই বসব। তিনি ধীরে ধীরে আল্লাহর কথা বললেন। তিনি একমাত্র রব, যিনি চায় বান্দা ফিরে আসুক। তিনি কোনরূপ কষ্ট না দিয়ে তার মনের ব্যথা শোনেন। সুহানীর চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে বলল, আমি কি ক্ষমা পেতে পারি? অলি বললেন, আল্লাহর রহমত এত বড় যে যদি তোমার গুনাহ আসমান পর্যন্তও হয় আর তুমি একবার সত্যিকারের তওবা করো, তাহলেও আল্লাহ সব মাফ করে দিবেন। সে সিজদায় পড়ে গেল, কাঁদতে লাগল, বলল, হে আল্লাহ, আমি তোর বান্দি, আমি ভুল করেছি, আমি ফিরে আসতে চাই। আল্লাহর ওলি তখন বললেন, আজ তুমি শুধু একজন নারী নও, তুমি আজ ফেরেশতাদের মাঝে স্মরণীয় হয়ে গেলে। আজ তুমি তাওবার পথে নবীজির উম্মতের এক মুকুট। খবর ছড়ালো, এক অলি গেছেন পাপের ঘরে। মানুষ সমালোচনা করল, কিন্তু অলি বললেন, আমি গিয়েছিলাম আল্লাহর বান্দাকে আল্লাহর পথে ডাকতে। শহরের মানুষ বিস্মিত হল, অনেকেই সুহানীর পরিবর্তন দেখে কেঁদে ফেলল। সেই ঘর পরে হয় তাওবার ঘর, সেখানে নারীরা এসে দিন শেখে। সুহানী পরিণত হন এক দাইয়ায়। নিজের জীবনের ভুল থেকে শিক্ষা দিয়ে অনেক মেয়েকে এই পাপের পথ থেকে ফিরিয়ে আনেন। আল্লাহর রহমত এত বিশাল যে তা সব পাপ ঢেকে দেয়। তুমি যতই নিচে পড়ে যাও না কেন, তাওবা করলে আল্লাহ তোমাকে সেই জায়গায় তুলে নেবেন, যেখানে ফেরেশতারাও তোমাকে সম্মান করবে। কখনো কাউকে তার অতীত দিয়ে বিচার করো না, কারণ তাওবা সব কিছু পাল্টে দিতে পারে। আপনার যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিন। দেখা হবে পরের কোনো এক ঘটনা নিয়ে। ইনশাআল্লাহ, পাশে থাকবেন।